রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তো 1 জানুয়ারি, তো নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আমি কিন্তু আজকে বানাচ্ছি চিলি পনির। তো তোমরা দেখো কিভাবে আমি চিলি পনিরটা বানাই। এখানে দেখো আমি টমেটো, 2 রকমের ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা কুচি আর একটা গাজর আর একটা লেবু কিন্তু এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 500 গ্রামের মতো পনির এইভাবেই চৌকো করে কেটে নিয়েছি। আর যা যা উপকরণ আমার লাগবে এখানে আমি সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লোর আর আদা বাটা একটু, আর টমেটো সস, চিলি সস, আর এখানে আমি গ্রিন চিলিটা নিয়েছি, রেড চিলিটা পাইনি, আর এখানে একটু সয়া সস। তো প্রথমেই দেখো আমি এখানে কিন্তু পনিরটাকে 10 মিনিটের জন্য মেখে রাখবো। তো আমি কি দিয়ে মাখছি পনিরটাকে দেখো। এখানে আমি কিন্তু 1/2 চামচের মতো নুন দিয়েছি আর একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এইভাবে আমি চামচের সাহায্যে এইভাবে হালকা নেড়ে চেড়ে কিন্তু এটা আমি 10 মিনিটের জন্য মেখে রেখে দেব। আর এখানে আমার হয়ে গেছে 10 মিনিট পর আমি এতে কিন্তু 2 চামচের মতো, 2.5 চামচের মতো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়েও আবার আমি এইভাবে হালকা করে চামচের সাহায্যে মেখে আরও একটু 5 মিনিট মতো রেখে দেব। আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল কিন্তু দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই বানাতে হবে। আর তেলটা গরম হয়ে গেছে, তো আমি এইবার এক এক করে পনিরের টুকরোগুলো এইভাবেই কিন্তু তেলে দিয়ে লাল লাল করে আমি এইগুলো ভেজে নেব। এখানে কিন্তু একসঙ্গে খুব বেশি পনির দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙেও যেতে পারে। তো সেই কারণে আমি অল্প অল্প করেই কিন্তু 2 বার 3 বার ধরেই পনিরগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমার লাল লাল হয়ে এসেছে, তো আমি এখানে একটা থালার মধ্যে এগুলো তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সব পনিরগুলোই ভেজে নেব। তো দেখো এখানে আমার সব পনিরগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি কি করি সেটা দেখো। আমি কিন্তু এখানে একটা বাটি নিয়েছি আর একটা পেস্ট আমি কিন্তু বানিয়ে নিয়েছি। তো দেখো প্রথমে আমি 1.5 চামচের মতো লেবুর রস দিয়েছি। আমি এখানে ভিনিগার দিইনি, তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। আর কিন্তু 2 চামচের মতো সয়া সস দিয়েছি আর 1 চামচ চিলি সসটা আমি দিয়েছি। আর এখানে টমেটো সস আমি 2 চামচের মতো কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা আমি একসঙ্গে ভালো করে এইভাবে পেস্ট বানিয়ে নেব। আর একটা বাটিতে আমি এই 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। আর এটা খুব ভালো করে মিশিয়ে কিন্তু আমি রাখবো এখানে। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এবারে আমি সবজিগুলোকে দেব। তো আমি প্রথমে তেলের মধ্যে আদা কুচিটা দিয়ে দিয়েছি। আর আদাটা একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু গাজরের টুকরোগুলো সবার প্রথমে দিয়েছি, কেননা গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো সেই কারণে আমি গাজরটা কিন্তু আগেই দিয়েছি। যদিও আমি খুব পাতলা পাতলা করেই কেটে নিয়েছি, টাইম লাগবে না, তবুও আমি গাজরটা আগে দিয়েছি। আর তারপরে আমি একটু নেড়ে চেড়ে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি, সবুজটা। তারপরে আমি এখানে হলুদ ক্যাপসিকামটাও দিয়েছি। এবারে এটা কিন্তু হালকা করে আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর সবার শেষে কিন্তু আমি এখানে টমেটোটা দেব। আর এটা আমি খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা ভেজে নিয়েই কিন্তু আমি এর মধ্যে সসের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি ওটা কিন্তু দিয়ে দেবো। আর এখানে আমি একটু 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। তো এটা আমার ভাজা হয়েই গেছে প্রায়। এখানে কিন্তু আমি খুব বেশি ভাজবো না বলে দিয়েছি। আর এখানে আমি যে আদাটা একটু কুড়ে নিয়েছিলাম গ্রেট করে, সেই আদাটা কিন্তু একটুখানি দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ওই সসের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা একটু কষে নিতে হবে এইভাবে হালকা, খুব বেশিক্ষণ না। আর এবারে আমি 1 বাটির মতো কিন্তু জল এখানে দিয়েছি।
আর খুব ভালো করে ফুটে ওঠার পর আমি এখানে যে কর্নফ্লাওয়ারের গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর আমি পনিরটাও দিয়ে দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমার চিলি পনির কিন্তু একেবারে রেডি। তো আমি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর সবার খুব ভালো কাটুক। রাধে রাধে।